তোমাদের ক্লাস টেস্ট 2 এই সাবজেক্টে সেটা নেক্সট ক্লাসে হবে সানডে। জি স্যার। সেকেন্ড চ্যাপ্টার কম্বিনেশন অফ স্ট্রেস এর উপর। স্যার এক মিনিট ওয়েট করে শুরু করব। আচ্ছা শুরু করি। আজকে আমাদের লেকচার 12। আজকের টপিক হচ্ছে মোট সার্কেল অফ স্ট্রেসেস। তো বুঝতে পারো আজকে একটা সার্কেল নিয়ে আলোচনা হবে। সার্কেল অফ স্ট্রেসেস এটা মোট সার্কেল অফ স্ট্রেইন বলেও একটা আছে, তো সেটা না আমরা স্পেসিফিক্যালি বলছি মোট সার্কেল অফ স্ট্রেস। সেটার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে এই কোর্সে। এই মোট সার্কেলের অ্যাপ্লিকেশন সামান্য কিছু দেখানো হবে, কিন্তু এটার অ্যাপ্লিকেশন তোমরা কি বললে থার্ড ইয়ারে সয়েল মেকানিক্স করার সময় বেশ ভালো রকম দেখতে। আর এমনিও প্রফেশনালি বিভিন্ন জায়গায় মোট সার্কেলের অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, জিনিসটা কি সেটা বলার আগে আমরা বলি যে আমরা গত ক্লাসে স্ট্রেস ট্রান্সফরমেশন আলাপ করতে যেয়ে কি বলছিলাম, দেখলাম এরকম একটা সিনারিও
মানে এই এলিমেন্টের উপর স্ট্রেস যাচ্ছে সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই এই স্ট্রেসগুলো কি জিনিস সেটা বলছিলাম, এবং শিয়ার স্ট্রেসও আছে টাও এক্স ওয়াই। এগুলার নাম কিভাবে হলো, কোন ডিরেকশনে তারা কাজ করে, এগুলা সব বিস্তারিত দেখা যাচ্ছে সব। স্যার এখন দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি। মাঝখানে কি জানি হলো। এ মামা গেন্ডারি কত দেখছেন? হ্যাঁ ওনে না টাইম কি মামা দেখা খেয়াল রাখেন গেন্ডারি কত। আচ্ছা, এরকম সিনারিওটা আমরা দেখেছিলাম গত ক্লাসে, সিগমা এক্স সিগমা ওয়াই এবং টাউ এক্স ওয়াই, এবং আমরা কি করেছিলাম গত ক্লাসে বেশ লম্বা চড়া ডিরাইভেশন করা হয়েছিল। ডিরাইভেশনটা ছিল এই যে এরকম থিটা অ্যাঙ্গেলে যে তলটা আছে সেই তলের উপর স্ট্রেস কত পড়ছে। আমরা স্ট্রেসকে বলছিলাম সিগমা এক্স এক্স প্রাইম, আর শিয়ার স্ট্রেসকে বলেছিলাম টাউ এক্স ওয়াই প্রাইম। মিশে হয়ে গেল একটু, এটা যেহেতু পুরানো জিনিস সেজন্য জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা গত ক্লাসে বের করেছিলাম। প্রথমে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে বের করা হয়েছিল, করে তারপরে ম্যাথমেটিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্ট করে টোরে এই সিগমা এক্স এক্স প্রাইম এবং টাউ এক্স ওয়াই প্রাইম এই দুইটার এক্সপ্রেশন বের করা হয়েছে। সেই এক্সপ্রেশনগুলোই আবার দেখাচ্ছি তোমাদেরকে। এরকম এক্সপ্রেশন আসছে, মুছি দেই। সিগমা এক্স এক্স প্রাইম এরকম একটা এক্সপ্রেশন আসছিল, আর টাও এক্স ওয়াই প্রাইমের এক্সপ্রেশন আসছিল আরেকটা এরকম। ইভেন্চুয়ালি বলা অনেক ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে আমরা এই দুই এক্সপ্রেশনে আসছিলাম। সেখান থেকে অবশ্য আরো কিছু কথা বলেছিলাম যে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, মিনিমাম ভ্যালু কত হয়, কোন তলে হয়, প্লেন স্ট্রেস, সরি প্রিন্সিপাল স্ট্রেস, প্রিন্সিপাল প্লেন, এই সমস্ত টার্মগুলো ইউজ করেছিলাম, এবং টাউ ম্যাক্স এই সমস্ত টার্মগুলো ইউজ করেছিলাম। হ্যাঁ, তো বলতে চাচ্ছি যে এই এক্সপ্রেশনটা আমরা আজকে একটু নতুনভাবে দেখতে চাই। ধরো সিগমা এক্স এক্স প্রাইম, এখানে প্রথম যে টার্মটা আছে সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই বাই 2, এটাকে যদি আমরা লিখি এ, স্মল এ, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট, এটাকে আমরা স্মল এ হিসেবে লিখলাম। আচ্ছা, তারপরে এই যে পরে একটা বড় সড়ো টার্ম আছে স্কোয়ার রুট অফ সিগমা এক্স এক্স মানে সিগমা ওয়াই ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কোয়ার, এই স্কোয়ার রুট সহ এটাকে আমরা বললাম ধরো আর। ঠিক আছে, একটু শর্ট হ্যান্ডে লেখাচ্ছি। তাহলে আমাদের সিগমা এক্স এক্স প্রাইম তার এক্সপ্রেশনটা কি আসবে বলো তো, কি আসবে? এই যে লিখলাম এ এবং আর, সিগমা এক্স এক্স প্রাইম কি হবে তাহলে? a by 2
a by 2 না, এইবার 2 সহ সহই আমরা a বলতেছি। a plus r A cos plus whole square. R Whole square. আর হোল স্কয়ার নাই, cos এই পুরা cos সহ এটাকে আমরা বলতেছি হ্যাঁ আর cos আর bracket 2 cos theta minus a মাইনাস আলফা। হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা, ঠিক একইভাবে আমরা ওই যে শিয়ার যেটা আছে টাও এক্স ওয়াই প্রাইম, সেটার এক্সপ্রেশনও লিখতে পারি। তো টাও এক্স ওয়াই প্রাইম সেটা কি লিখতে পারি তাহলে বলতো? sir a square plus oh এই স্কয়ার কিন্তু না, sir, sir A r sin 2 theta minus alpha গুড। সামনে একটা মাইনাস সাইন আছে, সেটা লিখি আর সাইন 2 থিটা মাইনাস আলফা। হয়ে গেল তাহলে। আচ্ছা, এখন ধরো কি কস আর সাইন থাকলে আমাদের একটা টেন্ডেন্সি হয় যে দুটা স্কোয়ার করে যোগ করে দিই, তাই না? কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগ করলে তো 1 হয়। তো এক কাজ করি, এটাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে এক কাজ করি, ইরেজার দিয়ে এটাকে মাইনাস এটাকে ইকুয়াল করে দিই, লিখতে পারি না? এইটাকে বাম পাশে নিয়ে আসলাম মাইনাস করে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো, এখন দুইটা ইকুয়েশন পাইছি, একটা আর cos 2 থিটা মাইনাস আলফা, একটা হচ্ছে আর sin 2 থিটা মাইনাস আলফা। তাহলে কি করতে পারি এখন? এই দুটোকে স্কয়ার করে যোগ করে মাইনাস a হোল স্কয়ার প্লাস টাও এক্স ওয়াই প্রাইম কিছু যেহেতু নাই মাইনাস 0 লিখে দিই, হোল স্কয়ার। এটা স্কয়ার করে যোগ করলাম, তাহলে কি হবে ডান পাশে? দেখো এইটা স্কয়ার করলাম আর পরেরটা স্কয়ার করলাম, ডান পাশে কি হবে? তাহলে স্যার ডান পাশে হচ্ছে স্যার R cos 2 alpha 2 theta minus alpha স্কয়ার আছে, তারপর হচ্ছে স্যার মাইনাস R sin 2 theta minus alpha square মাইনাস হবে, স্কয়ার করে দিলে মাইনাস তো প্লাস হয়ে যায়। 2r স্কয়ার হবে, আর স্কয়ার ভিতরে একটা cos স্কয়ার একটা sin স্কয়ার। So sin square theta plus cos square theta equal to sir 1 or sir 1 হবে, এই কথাটাই বলতে চাচ্ছি। আর স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 2 থিটা মাইনাস আলফা। আসল কি এই এসএসসি এইচএসসি লেভেলে ত্রিকোণমিতি পড়ানো হয় না নাকি? ত্রিকোণমিতি পড়ানো হয় না নাকি? দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার যোগ করে এটা হয় 1।
লিখতে পারি এই সিগমা এক্স এক্স প্রাইম মাইনাস এ হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই প্রাইম মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখন আমরা যে একটা গ্রাফ আঁকি, এটা এক্স অক্ষে থাকবে সিগমা এক্স এক্স প্রাইম, ওয়াই অক্ষে থাকবে টাউ এক্স ওয়াই প্রাইম। গ্রাফ কেন আঁকবো? অনেকগুলো পয়েন্ট পাইলে তবে না গ্রাফ হয়, তাই না? অনেকগুলো পয়েন্ট কেমনে পাবো আমরা গ্রাফ আঁকতে গেলে? সিগমা এক্স এক্স প্রাইমের অনেকগুলো পয়েন্ট এবং টাউ এক্স ওয়াই প্রাইমের অনেকগুলো পয়েন্ট কেমনে পাবো? ধরো আমাদের সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই এবং টাউ এক্স ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা থিটার ভ্যালু যদি ভ্যারি করি, এক এক রকম থিটার জন্য এক এক রকমের সিগমা এক্স এক্স প্রাইম পাবো এবং এক রকম থিটার জন্য এক রকমের টাউ এক্স ওয়াই প্রাইম পাবো। সেই হিসাবে আমরা যদি একটা গ্রাফ আঁকি, ঠিক আছে, একটা থিটার ভ্যালুর জন্য সিগমা এক্স এক্স প্রাইম এত পেলাম, টাউ এক্স ওয়াই প্রাইম এত পেলাম, এখানে এই পয়েন্টটা পেলাম। আর একটা থিটার জন্য সিগমা এক্স প্রাইম অত পেলাম, টাউ এক্স অত পেলাম, এরকম একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে। এভাবে বিভিন্ন থিটার জন্য আমরা সিগমা এক্স প্রাইম এবং সিগমা টাউ এক্স প্রাইমের বিভিন্ন পয়েন্ট পেতে পারি, ভ্যালু পেতে পারি, সেটা দিয়ে একটা গ্রাফ আঁকতে পারি। এই গ্রাফটার ইকুয়েশনটা হবে এরকম। এখন বলো এটা কিসের ইকুয়েশন? সিগমা এক্স এক্স প্রাইম যদি এক্স ধরি, এক্স ওয়াই প্রাইম যদি ওয়াই ধরি, x minus a whole square plus y minus 0 whole square equal to হচ্ছে r square। এটা কিসের ইকুয়েশন? হ্যাঁ, স্যার দুই বিন্দুকে একখানে মানে একখানে যোগ করার জন্য স্যার সমীকরণ x এটা y এইটা কিসের ইকুয়েশন? রাইট, বৃত্তের ইকুয়েশন কি? বৃত্তের সম্বন্ধে কিছু বলো তো, এই বৃত্তটা কিরকম বৃত্ত হবে? আর রেডিয়াস হবে r। হ্যাঁ, কাজে এটা কেন্দ্র হবে a0 এবং ব্যাসার্ধ হবে r, এরকম একটা বৃত্ত হবে। কাজে এরকম পয়েন্ট দিয়ে যদি আমরা বিভিন্ন পয়েন্ট বসায় বসায় যদি একটা গ্রাফ আঁকতে চাই, দেখা যাবে এটা বৃত্তর মতো হয়ে গেছে, বৃত্ত হয়ে গেছে। সিগমা এক্স এক্স প্রাইম এবং টাউ এক্স ওয়াই প্রাইমের বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা দেখা যাবে এরকম একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হয়তো বা এখানে কোথাও, আর রেডিয়াস হচ্ছে ওইটা, রেডিয়াস হচ্ছে আর, কেন্দ্র এই দূরত্বে আছে। কিনা বলো? তোমরা এইচএসসি লেভেলের ম্যাথে কি বৃত্ত বা এসব জিওমেট্রি, ত্রিকোণমিতি এগুলো কি বাদ দিয়ে আসছে নাকি? আমি বিশ্বাস না, বিকজ অনেক সময় আমাদের বোর্ডের পরীক্ষা যেরকম হয়, তাতে সিলেবাসে অর্ধেক বাদ দিয়েও ভালো রেজাল্ট করা যায়। বুঝছো? এই কারো বুদ্ধিতে বা কারো অ্যাডভাইসে তোমরা এই জিওমেট্রি, ত্রিকোণমিতি বাদ দিছো কিনা আমার তো মনে হচ্ছে তাই। অনেকে করে এরকম যে আরে এটা না পড়লে চলে, এই চ্যাপ্টারটা বাদ দিল। যাই হোক, এরকম একটা বৃত্ত হবে। আমরা বিভিন্ন থিটার জন্য সিগমা এক্স প্রাইম এবং টাউ এক্স ওয়াই প্রাইমের যদি ভ্যালু বের করে যে একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফটা হবে একটা বৃত্ত।
যে বৃত্তের কেন্দ্র হবে A0 এবং ব্যাসার্ধ হবে R। এই বৃত্তটা খুবই বিখ্যাত একটা বৃত্ত, ঠিক আছে, সেই জন্য এই বৃত্তের নাম আছে। সেই বৃত্তের নামটাই হলো মোর সার্কেল, মোরের বৃত্ত। মোরের বৃত্ত কারণ হচ্ছে মোর সাহেব থেকে অনেক বছর আগে, 100 বছরেরও বেশি আগে এই বৃত্তটা বের করছিল, মানে এটার নাম হচ্ছে মোর সার্কেল। তো এই বৃত্তটা নিশ্চয়ই খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল, সেই জন্য এটার একটা নাম আছে। এখানে যা লেখালেখি ভিতরে উঠলো সেটা সবই আমি লাল দিয়ে লিখছি, আমি তোমাদেরকে বলছি, এই ভিতরের লেখার মধ্যে নতুন কিছু নাই। ওকে, আচ্ছা, তো মোড়ের পুরা নামটা অবশ্য আছে অটো মোর, 1895 এটা বের করছিল মোর সার্কেল। যাই হোক, এই হচ্ছে একটা খুবই মোর সার্কেল একটা সামারাইজ ছবি। কি বললাম আমরা, মোর সার্কেলের কেন্দ্র হচ্ছে এ তে। এ হচ্ছে সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই টু, এবং মোর সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, যেটার ভ্যালু হচ্ছে বিরাট রকম একটা স্কোয়ার রুট অফ এক্স এক্স সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই ওয়াই বাই 2 স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। গত পেজ থেকেই আমরা নিলাম, গত পেজে এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই বাই 2 বদলে লিখছিলাম এ, আর এই লম্বা চড়া স্কোয়ার রুটের বদলে আমরা লিখছিলাম আর, সেটাই এখানে লিখলাম। আচ্ছা, লেখার একটা উদ্দেশ্য আছে যে আমাদের এরকম স্ট্রেস যদি দিয়ে দেওয়া হয় যে সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই টাও এক্স ওয়াই এরকম যদি দিয়ে দেওয়া হয়, সেখান থেকে দেখো খুব সহজেই আমরা কেন্দ্রটা পেতে পারি। এই সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই বাই 2 এটা যোগ করলে কেন্দ্র হয়ে যাবে, আর সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই হোল স্কোয়ার, এগুলো রেডিয়াস হয়ে যাবে। এই যে তথ্যগুলি আছে, এই তথ্যগুলি ইউজ করে আমরা ইজিলি মোর সার্কেলটা আঁকতে পারি, তার কেন্দ্র এখানে এবং রেডিয়াস এখানে, মোর সার্কেলটা এঁকে ফেলতে পারি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি যেগুলা ক্লাসে বলি এগুলা তোমরা ক্লাসে তোমাদের ক্লাস নোট আছে কিনা আমি জানি না, এবার ক্লাসে নোট করলে ভালো হয়। যদিও এই পুরা কোর্সের নোট কিন্তু আমি একদম শুরুতে দিয়ে দিচ্ছি, একদম কোর্স শুরুর আগেই পিডিএফ ফাইল করে C213 পুরা নোট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর অ্যাজ উই গো অ্যালং এই পাওয়ার পয়েন্টের তো নোট দিই, আর বেশিরভাগ সময় ভিডিওটাও দিয়ে দিই। সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে তোমাদের পার্টিসিপেশন, বুঝছো? কোর্সটা যেহেতু তোমাদের, তোমরা এটা পরীক্ষা দিবা, সেই জন্য তোমাদের পার্টিসিপেশন দরকার। তোমাদের পার্টিসিপেশনের জন্য তোমরা কি লিখছো, কি প্রিপারেশন নিচ্ছ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে এগুলো যেগুলো আমি বলি বা নোটে দেখাই, এগুলা তো বেসিক্যালি ধরো বোর্ডে লেখার মতো জিনিস। তো আমি ইচ্ছা করি এই জন্য এই মার্কার দিয়ে দিয়ে মাউস দিয়ে দিয়ে লিখি, যে বোর্ডে লেখার জন্য একটা ইয়ে পাওয়া যায়, আমেজ পাওয়া যায়। হ্যাঁ, এবং বোর্ডে লিখতে যেরকম টাইমটা লাগে আমার হয়তো বা এখানে মাউস দিয়ে লিখতে আরো বেশি সময় লাগে। সো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যেন এটার সঙ্গে সঙ্গে পার্টিসিপেট করো। বুঝছো? আমি নোটটা দিয়ে দিতেই পারি তো ইজিলি, নোটের মধ্যে আছে দেখো এই লাইন তারপর সেই লাইন এরকম বলে ফেলতে পারি, বাট ওইটাতে ম্যাজিকের মতো তোমাদের কাছে নোট থাকে, তোমাদের পার্টিসিপেশনটা হয় না। বুঝছো? আমার লেখার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে পার্টিসিপেট করার। আচ্ছা, তো সেই জন্য এই যা যা আছে কষ্ট করে তোমরা যদি লেখো তোমাদের নোটবুকে বা ক্লাস নোটের মধ্যে, তাহলে এটার তোমাদের নিজস্ব পার্টিসিপেশন থাকবে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি যে এই যে মোর সার্কেলটা আঁকা হলো, সেটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ। এই যে মূল বিন্দু থেকে কেন্দ্রের স্থানাঙ্ক দ্যাট ইজ এ, এটা হলো সেই এ। আর রেডিয়াস
হচ্ছে এই কেন্দ্র থেকে একদম ব্যাসের, এটার ভ্যালুটা কত কত এটা আর স্যার আর গুড। তাহলে এই কেন্দ্র থেকে ব্যাসের বাম দিকে শেষ মাথাটাও আর হবে একই। আচ্ছা, এখন বলো দেখি যে এই যে কেন্দ্র থেকে শুরু করে ব্যাসের শেষ মাথা পর্যন্ত বের করলাম, এই যে একটা পয়েন্ট পেলাম লাল, এই পয়েন্টটা কি বোঝায়? স্যার বুঝিনি কোশ্চেনটা স্যার, আবার একটু এই কাইন্ডলি যে বলবেন। কেন্দ্র থেকে আর দূরত্ব করে এই একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে, একদম শেষ মাথা বৃত্তের, এর বাইরে কিন্তু বৃত্ত আর নাই, তাই না? এখানে শেষ। আবার বাম দিকেও ওই যে লাল পয়েন্টটা আছে, ওই লাল পয়েন্টের ওই বাম পাশে কিন্তু আর নাই। এই যে বৃত্তটা কিন্তু ওই বাম বর্ডার এবং ডান বর্ডার তার মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? এখন বলো এই ডান বর্ডারের যে ভ্যালুটা বা এই পয়েন্টটা কি ইন্ডিকেট করে? তো সর্বোচ্চ শেয়ার স্ট্রেসের মানটা স্যার এখানে থাকবে। সর্বোচ্চ নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস y অক্ষে, নর্মাল স্ট্রেস আমরা করছি x অক্ষ, ঠিক আছে? সর্বোচ্চ নর্মাল স্ট্রেস সেটার মানটা এটা ইন্ডিকেট করে, সেই মানটাকে বলা হচ্ছে সিগমা 1। সো ম্যাক্সিমাম ভ্যালু সিগমা xx এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সিগমা 1, যেটা হচ্ছে আর কিছু না a প্লাস r, যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, তার সঙ্গে রেডিয়াস যোগ করলে হলো প্লাস r। আচ্ছা, আর সিগমা মিনিমাম সেটা কি হয়? ওইটা হচ্ছে সিগমা 2 হবে, বাম দিকে যেটা আছে সেটা ভ্যালু কত লিখতে পারি আমরা মোট সার্কেল থেকে? কত লিখতে পারি? স্যার সিগমা 1 মাইনাস মাইনাস সিগমা আর মাইনাস স্যার সিগমা 2 আর মাইনাস হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে, সংখ্যাগতভাবে তাই, বাট আমরা এটা আসলে এই জিওমেট্রিক্যালি এটা বলবো যে a মাইনাস r, ঠিক আছে? আমরা a করতে ডান পাশে যাচ্ছি তো, আর a করে r করতে বাম পাশে আসছি, a মাইনাস r। তোমার এখানে ছবিটা দেখে r মাইনাস a মনে হচ্ছে, কারণ এখানে r বড় এর চেয়ে, হ্যাঁ, কাজে এই যে ছোট অংশটা আছে এটা অবশ্যই r মাইনাস এর সমান, কিন্তু জিওমেট্রিক্যালি আগালে এটা মাইনাস, কাজে a মাইনাস r, ডান দিকে a যাব, বাম দিকে r চলে আসবে, সেটা সিগমা 2 হচ্ছে a মাইনাস r, ঠিক আছে? জি স্যার। স্যার বুঝতে পারছি। এখন এটাদের ডান পাশ বাম পাশ দেখলাম, এখন এই বৃত্তের উপরে আর নিচে দেখি। বৃত্তের উপরে হচ্ছে এইটা, এই মাথা, আর নিচে হচ্ছে সেই মাথা, এই হলুদ হলুদ ইয়ে দেওয়া হয়েছে, পয়েন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? এই সবুজ পয়েন্টের উপরে বৃত্তটা যাবে না, বা এর নিচে বৃত্তটা নামবে না। এই সবুজ পয়েন্টটা কি ইন্ডিকেট করে বলতো? সর্বোচ্চ শেয়ার স্ট্রেস টার্মেক্স যেটা। ভেরি গুড। দেখো y অক্ষে শিয়ার স্ট্রেস দেওয়া হচ্ছে, কাজে এই ম্যাক্সিমাম ইয়াটার লেভেলটা হচ্ছে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস, যেটাকে ব্র্যাকেটে এখানে টাউ ম্যাক্স লেখা হচ্ছে। আমার এখানে ঝাপসা হয়ে যাচ্ছে, কারণ অন্য অনেক কিছু লিখে ফেলছি তো, এটা মুছে দিই। আচ্ছা, এই যে টাউ ম্যাক্স সবুজ দিয়ে হাইলাইট করি, টাউ ম্যাক্স এটা টাউ ম্যাক্স, এই যে আর যেটা সেটা টাউ ম্যাক্স। আর নিচে যদি আসি, নিচে যদি নামি, মাইনাস আর হবে, যে টাও মিনিমাম যেটা সেটা হচ্ছে মাইনাস আর। এই যে আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টাউ ম্যাক্স, এবং আর এর
সরি টাও ম্যাক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আর, আর মিনিমাম ভ্যালু হচ্ছে টাও ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আর, টাও এর মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস -r, আর। ঠিক আছে। এটা দেখো মোট সার্কেলের এক ছবি থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এটার কেন্দ্র কোথায় আছে, রেডিয়াস কত আছে, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত, মিনিমাম নরমাল স্ট্রেস কত, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত, মিনিমাম শিয়ার স্ট্রেস কত, সব এক ছবির মধ্যে দেখা যাচ্ছে। এখন আমি যেটা বলতে যাচ্ছি তা হচ্ছে যে এই যে এতগুলো ইনফরমেশন পেলাম, এই ইনফরমেশন গুলো কি আমরা আগে পাইছিলাম নাকি? আমরা গত ক্লাসে কি পাইছিলাম একটু দেখাই তোমাদেরকে। Go to slide. এই যে এই পেজটাতে আসি, আমরা যে ইকুয়েশন দিয়ে আজকে কাজ শুরু করলাম সেটা হচ্ছে সিগমা এক্স এক্স প্রাইম টাও এক্স ওয়াই প্রাইম, সেটা দিয়ে গতদিন এখানে থেমে গেছিলাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপরে কি বের করছিলাম যে সিগমা এক্স এক্স প্রাইম ম্যাক্স, সেটা বলছিলাম কি বেরোচ্ছে দেখো, বেরোচ্ছে সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই বাই 2। এটা আজকে আমরা এটাকে বলতেছি কি? এ স্যার। কি বলতেছি? গুড, ভেরি গুড। তারপরে প্লাস হচ্ছে এটা স্কোয়ার রুট অফ সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার আর টাও এক্স ওয়াই হোল স্কোয়ার। এটাকে আজকে কি বলতেছি? আর স্যার। আর তাহলে সিগমা ম্যাক্স কত হলো? এ প্লাস আর, জি স্যার। জি তাই স্যার। না? আর সিগমা মিনিমাম এটা হচ্ছে যে এ আছে প্রথমে, মাঝখানে একটা মাইনাস সাইন আছে, কাজে এ মাইনাস আর, এ মাইনাস আর স্যার। রাইট। তাহলে দেখো গত দিন কিন্তু অনেক ডেরিভেশন করে, অঙ্কন করে, অনেক অ্যালজেব্রা করে, অনেক ত্রিকোণমিতি করে এই এক্সপ্রেশন নিয়ে পাইছিলাম যে সিগমা ম্যাক্স হচ্ছে এ প্লাস আর, সিগমা মিনিমাম হচ্ছে এ মাইনাস আর, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পরে পেজে দেখাই টাও ম্যাক্সের একটা এক্সপ্রেশন পাইছিলাম, এটা সেটা দেখো কি, এই যে স্কোয়ার রুট অফ এ সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই হোল বাই 2 হোল স্কোয়ার টাও এক্স ওয়াই হোল স্কোয়ার। এটাকে কি বলতেছি আজকে? আর 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 নিচেরটা মাইনাস আর। শিয়ার স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস আর, মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস আর, যেটা আজকে মোট সার্কেলের মধ্যে পেয়ে গেলাম এক ছবির মধ্যে, ঠিক আছে। তাই গতদিন অনেক কষ্ট করে যে জিনিসগুলি বের করছিলাম অ্যালজেব্রিক্যালি, ত্রিকোণমিতি ইত্যাদি ইত্যাদি অ্যাপ্লাই করে, সেটা এক মোট সার্কেল লিখে কিন্তু এখান থেকে পাওয়া গেল। মোট সার্কেল আঁকতে হলে আমাদের কি করতে হয়? শুধুমাত্র সেন্টারটা জানতে হয় এবং রেডিয়াসটা জানতে হয়, ঠিক আছে। জানলে কিন্তু মোট সার্কেল হয়ে যায়। ওকে, আচ্ছা, তো মোট সার্কেলটা আবার যাই, এখানে আর কি কি আছে একটু দেখি। এই তো অনেক ঘিচিমিচি হয়েছে, দেখো মুছি একটু। যা যা আসছে এটা আমরা অলরেডি অ্যালজেব্রিক্যালি গতদিন বের করছিলাম, আজকে গ্রাফিক্যালি দেখছি। আচ্ছা, আরেকটা অ্যাঙ্গেল আছে এখানে দেখো, সেই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে নোট করেছি ভালো করে। এই অ্যাঙ্গেলটা, এটাকে বলছি থিটা, সরি থিটা না আলফা। এই আলফা অ্যাঙ্গেলটা আমরা আগের দিন দেখছিলাম। আগের দিন কি দেখছিলাম? আবার যাই, এই যে tan আলফা, tan আলফা আমরা দেখছিলাম 2 tau xy ডিভাইড বাই সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই, এটা দেখছিলাম। এবং এইখান থেকে আলফা যেটা বেরোচ্ছিল সেটার একটা গুরুত্ব ছিল, বিকজ পরবর্তীতে আমরা যে এই ইকুয়েশন এই অ্যাঙ্গেলগুলো পাইছিলাম থিটা
আলফা বাই 2 প্লাস 180 ডিগ্রি, আলফা বাই 2 প্লাস মাইনাস 90 ডিগ্রি। পরে আমরা শেয়ার করার সময় দেখছিলাম যে আলফা বাই 2 মাইনাস 45 ডিগ্রি এবং প্লাস 45 ডিগ্রি, কাজে এগুলির গুরুত্ব আছে। সো আলফা এই অ্যাঙ্গেলটার গুরুত্ব আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আবার মোট সার্কেলটাই যাই। হয়ে গেল এটা, এখানে যে আলফা পেলাম সেটা একটা গুরুত্ব আছে। এটা আমরা আসলে গ্রাফিক্যালি ডিরাইভও করতে পারি যদি চাও, করি। আবার তো এই ত্রিভুজ যেটা আছে সমকোণী ত্রিভুজ, তার লম্ব কত? আর স্থানাঙ্ক হচ্ছে সিগমা এক্স এক্স টাও এক্স ওয়াই। তাহলে আর তো হচ্ছে ম্যাক্সিমাম এখানে, আর হচ্ছে এটা। আমি এটার কথা বলছি, এটা কত? এটা বলো দেখি, এটা স্থানাঙ্ক হচ্ছে সিগমা এক্স এক্স টাও এক্স ওয়াই। ও স্যার টাও এক্স ওয়াই, এটা স্যার টাও এক্স ওয়াই হবে। ঠিক আছে, আচ্ছা। তো এই ত্রিভুজের উচ্চতাটা হলো টাও এক্স ওয়াই। এটার ভূমি যদি বেরোতে চাই, এই ভূমিটা কেমনে বের করবো? স্যার সিগমা এক্স মাইনাস এ। সিগমা এক্স মাইনাস এ, ভেরি গুড। সিগমা এক্স এক্স মাইনাস এ, এর ভ্যালুটা লিখি। sigma xx minus sigma xx plus sigma yy by 2. তাহলে এখানে কি লিখতে পারি? কমন নেই, সিগমা এক্স কেন আনলে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের লম্ব হচ্ছে টাও এক্স ওয়াই আর ভূমি হচ্ছে সিগমা এক্স এক্স মানে সিগমা ওয়াই বাই 2। তাহলে লম্ব বাই ভূমি করলে ট্যান আলফা আসে হচ্ছে টাও এক্স ওয়াই লম্ব, আর ভূমি হচ্ছে সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। টুটা যদি উপরে নিয়ে যাই তাহলে 2 টাও এক্স ওয়াই থাকবে উপরে, আর নিচে শুধু সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই। ঠিক আছে, এলো ট্যান আলফা। এটা আমরা এই ছবি থেকে পেলাম। আমরা আগের দিন কি পেয়েছিলাম একটু দেখি আবার। আগের দিন দেখো কি পেয়েছিলাম, ট্যান আলফা ইকুয়াল টু 2 টাও এক্স ওয়াই ডিভাইড বাই সিগমা এক্স এক্স মাইনাস সিগমা ওয়াই বাই। এটা আমরা ডিরাইভ করে পেয়েছিলাম। ঠিক আছে, আজকে গ্রাফিক্যালি মোট সাইকেল থেকে পাচ্ছি। ওকে,
জি স্যার। আচ্ছা, তাহলে দেখো মোট সার্কেল যে করলাম, এটার সুবিধাটা বলি যে একটা বৃত্ত আঁকলে সেই বৃত্তের মধ্যে বিভিন্ন রকম ইনফরমেশন আছে। ইনফরমেশনটা হচ্ছে তার কি বলে সেন্টার কোথায়, রেডিয়াস কত, ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস কত, মিনিমাম নর্মাল স্ট্রেস কত, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত, মিনিমাম শিয়ার স্ট্রেস কত, এবং আলফা অ্যাঙ্গেলটা কত, সবই আছে। এই মোট যখন বের করেছিলাম তখন তো ক্যালকুলেটর সব কিছু ছিল না, তখন গ্রাফিক্যালি যেটা করা হয়েছিল এটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এটার ইম্পর্টেন্স অত বেশি নেই, তারপরেও আছে ইম্পর্টেন্স। এটা গ্রাফিক্যালি আরেকটা ছবি দেখাচ্ছে আমাদের এই স্ট্রেসের এই সমস্ত অ্যালজেব্রার, ঠিক আছে? আচ্ছা, এখন একটা অঙ্কে যাই, তাহলে আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে নিচে যা যা লেখা আসছে সবই তোমাদের এই লাল দিয়ে আমি লিখে ফেলছি, নতুন কিছু নাই। আচ্ছা, একটা অঙ্ক, অঙ্কটা সেটা নতুন কিছু না। সিগমা এক্স মাইনাস 30 KSI, সিগমা ওয়াই ওয়াই প্লাস 10 KSI, আর টাও এক্স হচ্ছে মাইনাস 15 KSI। এখানে এই অঙ্কটা পরিচিত লাগে কি? ঘুমায় আছো নাকি তোমরা সব? ঘুমের চমৎকার সময় অবশ্য, ছুটির দিন, দুপুরে খাওয়া দাওয়ার পরে। ট্রান্সফরমেশন অফ স্ট্রেসে এই ম্যাথটা করাইছিলাম স্যার। এই ম্যাথটা আমি ট্রান্সফরমেশন অফ স্ট্রেসে করেছি, ট্রান্সফরমেশন অফ স্ট্রেস চ্যাপ্টারে এখনো চলতেছে। হ্যাঁ, কাজে এই সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই এবং টাও এক্স ওয়াই এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে বলছিলাম যে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু মাইনাস 15 ডিগ্রি এই তলের উপর স্ট্রেসগুলি বাইর করতে, এবং এই অঙ্কটা দেখাই তোমাদেরকে কি দিচ্ছিলাম। এটা দিয়ে দিচ্ছিলাম, সিগমা এক্স এক্স মাইনাস 30, সিগমা ওয়াই ওয়াই 10, আর টাও এক্স মাইনাস 15 দিয়ে বলছিলাম যে এই তল যে মাইনাস 15 ডিগ্রি, সেই তলের উপর নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বের করতে। তো বলছিলাম যে এই অঙ্কটা খুবই সহজ, ফর্মুলা বসালেই হয়, তারপর তোমরা করো। আচ্ছা, এই অঙ্কটা এখানে করাই আছে তোমাদের হ্যান্ডআউটের মধ্যে। সিগমা এক্সিস এই ফর্মুলা বসাই দিচ্ছি, সিগমা এক্সিস, সিগমা ওয়াই ওয়াই, থিটা এগুলো বসা দেওয়া হয়েছে। বসে সিগমা এক্সিস প্রাইম আসলো মাইনাস 19.82, আর টাও এক্স ওয়াই প্রাইম আসলো এই ফর্মুলার মধ্যে বসায় সে মাইনাস 22.9। করতে বলছিলাম অনেকগুলো কারণে, একটা মেইন কারণ হচ্ছে এই যে ফর্মুলাগুলোর সঙ্গে পরিচিত হওয়া, এবং পরিচিত মানে হচ্ছে এই ফর্মুলার মধ্যে অনেক ট্রিকি জিনিস আছে। এই যে মাইনাস গুলি পার্টিকুলারলি, এই যে টাও এক্স এর সামনে একটা মাইনাস, তারপর এখানে ভ্যালু যেটা দিচ্ছি, এখানে সিগমা এক্স একটা মাইনাস, টাও এক্স এর মধ্যে একটা মাইনাস, অ্যাঙ্গেলের মধ্যে একটা মাইনাস। হ্যাঁ, এগুলা নিজে না করলে এগুলোর সাথে পরিচিত হবে না, কোথায় ভুলটা আছে কোথায়, বুঝছো? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে, দ্বিতীয় কথা হলো যে ইভেনচুয়ালি যে অ্যান্সারটা পেলাম সেটা যদি ফিজিক্যালি দেখতে চাই কোথায় আছে, কোন তলে, এই যে অ্যাঙ্গেলটা মাইনাস 15 ডিগ্রি বলছি, অর্থাৎ ক্লকওয়াইজ 15 ডিগ্রি, ঠিক আছে, এই তলের উপর। এবং স্ট্রেস যেটা আসছে মাইনাস 19.82 এখানে, আর মাইনাস 22.99 এদিকে নিচের দিকে, কাজে এটা কম্প্রেশন আসছে এবং শিয়ার স্ট্রেসটাও নেগেটিভ আসছে। এই ছবিটা আঁকাটাও দরকার আছে। তো এই জিনিসগুলি করার জন্যই তোমাদেরকে এই অঙ্কটা করতে হবে। যদিও অঙ্কটা করাই আছে এবং ফর্মুলা খুবই অবভিয়াস, হ্যাঁ, তারপর তোমাদের এটা করলে লাভ আছে।
তখন যেটা করতে যাচ্ছি আমরা মোট সার্কেল দিয়ে এই জিনিসটা পেতে চাচ্ছি, ঠিক আছে? এই যে সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ওয়াই এবং টাও এক্স ওয়াই দেওয়া আছে, আমরা মোট সার্কেল এঁকে এই একই জিনিস পেতে চাচ্ছি। আচ্ছা বলো, মোট সার্কেল জানবো, মোট সার্কেলের কেন্দ্র স্থানাঙ্ক এ কত বলো? এ হবে স্যার -30 + 10 / 2 মানে স্যার -10। -10, গুড, থ্যাংক ইউ। এবং কেএসআই যেহেতু আছে দিতে পারি কেএসআই, এগুলো স্ট্রেস বোঝাচ্ছে এই জন্য কেএসআই বলছি। আচ্ছা এবার আর বলো কি, আর রেডিয়াস square root of sigma xx minus sigma yy by 2 whole square plus tau xy whole square। কোথায় sigma xx minus sigma yy হচ্ছে -30 -10 স্যার 25 হয় স্যার। 25 স্যার। না, থ্যাংক ইউ, ঠিকই আছে। তাও করে দেখাই, -15 স্কয়ার করলে হয় 25, কারেক্ট। এমন একটা বৃত্ত আঁকতে হবে যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -10 0 আর রেডিয়াস হচ্ছে 25। তো বৃত্ত আঁকি আগে। সেটার এক্স অক্ষ এরকম, ঠিক আছে? কেন্দ্র এখানে, কেন্দ্র যদি এখানে হয় বলো মূল বিন্দুটা কোথায় হবে? কেন্দ্রের স্থানাঙ্ক তো হচ্ছে -10 0, তাহলে মূল বিন্দু কোথায়? এটা ডানে না বামে? স্যার বামে। স্যার বামে স্যার। কেন্দ্রটাই তো -10, এই কেন্দ্রটাই তো মূল বিন্দুর বামে, তাই না? দেখো আমাদের রেডিয়াস হচ্ছে 25, রেডিয়াস হচ্ছে 25 আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -10 0, কাজে এই যে কেন্দ্রটা এটার স্থানাঙ্ক হচ্ছে -10 0, তার মানে মূল বিন্দু এটা ডানে হবে, তাই না? আমার তো হিসাব শুরু হয় মূল বিন্দু থেকে, কেন্দ্র থেকে তো না, বুঝছো? জি স্যার ডানে হবে, জি স্যার বুঝতে পারছি, ডানে হবে। কাজেই আমাদের মূল বিন্দুটা হবে এই ডানে। এটা অন্য কালার দেই, মূল বিন্দুটা ডানে। এখানে 25-এর মধ্যে 10, কাজে এখানে দিচ্ছি, উপরে উঠাই দেই, নিচে নামাই দেই। এটা আমাদের তাহলে অ্যাক্সিস স্যার, তাই না স্যার? অ্যাক্সিস, হ্যাঁ, নীল দিয়ে অ্যাক্সিস দেই তাহলে। অ্যাক্সিসের মধ্যে আছে সিগমা এক্স এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আছে টাও এক্স ওয়াই। ঠিক আছে? কাজে এই যে ছোট্ট অংশটা এটা হচ্ছে 10। আচ্ছা স্যার, আমরা কি অ্যাক্সিসটা আগে দিয়ে তারপর বৃত্ত আঁকতে পারতাম না স্যার? -10 এইদিকে এনে পারতাম, ঠিক পারতাম, অবশ্যই পারতাম, হ্যাঁ, কিন্তু হচ্ছে কি যে কি বলে এটার হিসাবের ব্যাপার আছে, তো হাতে আঁকছি যেহেতু হয়তো দেখা যাবে যে আমরা এমন ভাবে আঁকলাম যে হিসাবের সঙ্গে মিলতেছে না, বিকজ রেডিয়াস হতে হবে 25,
ঠিক আছে, রেডিয়াস 25 হতে হবে, কেন্দ্র হতে হবে -10। কাজেই ধরো তুমি যেটা বলছো ওইভাবে যদি চেষ্টা করতে পারি, ধরো এই তো অক্ষগুলি আছে তো এরকম, আচ্ছা এইটা আঁকলাম, এখানে এটা স্থানাঙ্ক হচ্ছে -10, কাজেই আমাদের কেন্দ্র হবে তাহলে এখানে স্যার আমাদের বামে যাবে স্যার, মানে -10 যেহেতু বামে যাবে। করে, তাহলে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে এরকম একটা কিছু, এই ব্যাসার্ধ 25 নিয়ে স্যার। বৃত্ত, হ্যাঁ এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো। মানে তাহলে স্যার প্রথমে যেমন মাইনাসের ঝামেলাটা হয়েছিল যে ডানে না বামে, এটা আমাদের দূর হয়ে যায় স্যার। এখানে তো বামে করতে হচ্ছে, এবারে বৃত্ত আঁকার ঝামেলাটা হবে তো, আমার কাছে তো কম্পাস নাই যে এখানে আঁকতেছি, দেখো অবস্থাটা কি হচ্ছে বৃত্তের। জি স্যার, বুঝতে পারছি স্যার। হলো একটা মোটামুটি বোঝা যাচ্ছে যে বৃত্ত বোধহয়, হ্যাঁ রসগোল্লা টাইপের, কিন্তু এরকম। এবং এটারও মাথা মুন্ড একটু সমস্যা, কারণ এটা বলতেছি 25 আর এটা 15, যাই হোক এই ঝামেলার জন্যই আগে বৃত্তটা আঁকছি, তারপরে লাইন বসেছি, বুঝছো, তাতে জি স্যার, বুঝতে সংখ্যাগুলি লেংথগুলি একটু বেটার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, স্যার বৃত্ত আঁকার সময় স্যার এ কে মিডলে রেখে স্যার তারপর বৃত্ত রাখবো না স্যার? হ্যাঁ রাইট, কেন্দ্র তো মিডলে থাকবে, ঠিক আছে, তাই তাকে মিডলে রেখে আঁকতে হবে, কাজেই কেন্দ্র হচ্ছে এটা, তার সাপেক্ষে বৃত্ত আঁকতে হবে। আমি পরীক্ষায় তোমাদের ইনশাল্লাহ দিব, মোটরসাইকেল নর্মালি পরীক্ষা দিই, হ্যাঁ এটা ফাইনাল বা মিড টার্ম বা ক্লাস টেস্ট একবার তো আসি মোটরসাইকেল আঁকা, ঠিক আছে। তো আমি ইচ্ছা করলে গ্রাফ পেপার দিয়ে বলতে পারি যে যেটা ইয়ে দিয়ে আঁকো, কম্পাস দিয়ে আঁকো, হ্যাঁ ওটা আমি বলি না, কারণ অ্যাকিউরেসির চেয়ে জিনিসটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সেজন্য হাতে এঁকে কেউ যদি বোঝাতে পারে মোটামুটি যে জিনিসটা এরকম, তাহলে আমি খুব একটা মাইন্ড করি না। একদম ইয়েস, গ্রাফ পেপার দিয়ে অ্যাকিউরেটলি আঁকলে ভালো হতো, কিন্তু তাতে সময়ও যায়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কি বলে, মানে এত অ্যাকিউরেসি আমি দেখতে চাচ্ছি না। গ্রাফ পেপার প্রস্তুতি করতে স্যার একটু সময় যায় স্যার, গ্রাফ পেপার স্যার কম্পাস দিয়ে আঁকতে হবে স্যার। সেটাই তো, এখন এইসব জিনিস আমি নর্মালি সেরকম দিই না পরীক্ষার হলে, যে গ্রাফ পেপার দিয়ে আঁকো বা অ্যাকিউরেট লেখো, তা না, আঁকলে তো আঁকাই যায়। হ্যাঁ আজকাল তো গ্রাফেও লাগে না, কি বলে কম্পিউটার দিয়ে তো এক মুহূর্তে আঁকা যায় এসব বৃত্ত, ঠিক আছে, এক মুহূর্তে না, অনেক কুইকলি এবং অ্যাকিউরেটলি আঁকা যায়, অনেক সুন্দর হবে। হ্যাঁ তো সেই জন্য জিনিসটা জানতে চাচ্ছি তোমরা এটা বুঝছো কিনা, করতে পারো কিনা, এই জন্য অ্যাকিউরেসির চেয়ে আন্ডারস্ট্যান্ডিংটা মোর ইম্পর্টেন্ট এখানে। যাই হোক, এই বৃত্ত আঁকলাম, মোটরসাইকেল মোটামুটি একটা বৃত্ত হলো, কেন্দ্র। আচ্ছা এখন বলো দেখি, এই যে শেষ মাথাটা ডান পাশে, এটার স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক এটা যদি 0 0 হয়, এই ডান পাশটা যেটা আঁকলাম এটার স্থানাঙ্ক কত? 25 - 10 15 হবে স্যার স্যার। 15 আর হচ্ছে ওয়াই তে 0। রাইট, 15 15 0। হবে স্যার। আচ্ছা, আর বাম পাশে এটা এটা হচ্ছে স্যার 35 35 হবে আর স্যার। -35 0, গুড, 15 + 20। রাইট। 15 + 20ও বলতে পারো, অথবা কি বলে 10 + 25 বলতে পারো, তাই না? জি স্যার। যে 10 এদিকে আছে, তার সঙ্গে 25, কাজে -35। দেখো এই দুটা পয়েন্ট কেন আঁকলাম, একটা হচ্ছে σ1, ঠিক আছে, এই 15 ইন্ডিকেট করে σ1 কত, আর 35 ইন্ডিকেট করে σ2 কত, ঠিক আছে। হইলো? জি স্যার, ঠিক আছে। জি স্যার। আর এখন বলো তো যে টাউ ম্যাক্স কত এখানে? 25 স্যার x তো -10 উপরেরটা স্যার, তাহলে স্যার 25 -10 আর 25 উপরেরটা। +25, কাজে টাউ ম্যাক্স এখান থেকে পেয়ে যাচ্ছি +25। তাই দেখো এই একটা বৃত্ত এঁকে আমরা কিন্তু পেয়ে গেলাম ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস বা পজিটিভ কত আসতে পারে, বললাম +15, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস কত আসতে পারে 35,
আর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত আসতে পারে 25। কাজে এরকম স্ট্রেস সিচুয়েশনে এই যে -30 এবং 10 এবং -15 অর্থাৎ টেনসাইল কম্প্রেসিভ এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত এটা এই এক ছবিতে এঁকে ফেললাম, ঠিক আছে? এটা অনেক সুবিধা আছে এই কারণে। আচ্ছা, সুবিধা আরো কিছু আছে সেগুলো দেখাতে যাচ্ছি। ছবিটা সুন্দর হয় নাই সেজন্য। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে বলছিলাম না এই ছবির মধ্যে কেমন কি আলফা কি করছিলাম দেখো, এই কেন্দ্র থেকে সিগমা এক্স এক্স টাও এক্স হয় এই পয়েন্ট পর্যন্ত কানেক্ট করেছে, ঠিক আছে? সিগমা এক্স এক্স টাও এক্স হয় এই পয়েন্টটা বৃত্তের উপরে থাকবে, মোট সাইকেলের উপরেই থাকবে, সেটা আঁকার চেষ্টা করি। সিগমা এক্স এক্স টাও এক্স হয় কি, সিগমা এক্স এক্স হচ্ছে -30 এবং টাও এক্স হচ্ছে -15। দেখো এই যে এখানে -10 আছে, তার থেকে -30 তে আসতে হবে, -10 তার সঙ্গে আরো 20, এই যে -30 এই পয়েন্টে আসলাম, -30 আর টাও এক্স হচ্ছে -15, কাজে আরো নিচে নামলাম। এই যে বিন্দুটা পাইলাম সেটা হচ্ছে -30 -15। স্যার এই জিনিসটা একটু স্যার আবার বলেন স্যার। আমরা চাচ্ছি বৃত্তের উপরে আমাদের এই অরিজিনাল পয়েন্ট সিগমা এক্স এক্স টাও এক্স ওয়াই এই পয়েন্টটা বের করতে, ঠিক আছে? আমি চাচ্ছি একটা পয়েন্ট বের করতে বৃত্তের উপরে, যেটা স্থানাঙ্ক এক্স অক্ষ, এক্স স্থানাঙ্ক হবে -30, ওয়াই স্থানাঙ্ক হবে -15। এই পয়েন্টটা বৃত্তের উপর বের করতে যাচ্ছি, কাজে আমরা এক্স অক্ষ বরাবর যাব -30, অর্থাৎ কি বলে কেন্দ্র আছে এখান থেকে আমরা, এবং মূল বিন্দু আছে, মূল বিন্দু থেকে -30 তে যাব, ঠিক আছে? আমরা মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে -30 যাই, এখানে -10 আছে, আরো 20 নিব, এই 10 এ 20 মিলে -30 হলো। এই বরাবর এসে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর নিচে নামি -15। এই পয়েন্টটা যেটা পেলাম বৃত্তের উপর সেটার স্থানাঙ্কই হচ্ছে -30 -15। বুঝলা কি? জি স্যার। বৃত্তের উপরে -30 -15 এই পয়েন্টটা আমরা লোকেট করলাম। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, লোকেট করলে তারপরে আমরা কানেক্ট করে দিই। কেন্দ্রের সঙ্গে এই পয়েন্টটা কানেক্ট করে দিই, অন্য কালি দিই, কালো কালি দিই। কেন্দ্রের সঙ্গে এই পয়েন্টটা কানেক্ট করে দিলাম, কেন্দ্রের সঙ্গে এই পয়েন্টটা -30 -15 এই রেফারেন্স পয়েন্টটা কানেক্ট করে দিলাম। এখন অ্যাঙ্গেল দেখো, আগের পেজে কি করছে, অ্যাঙ্গেলটা কেন্দ্র থেকে এটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা অ্যাঙ্গেল নিয়েছিলাম, সেটাকে বলছিলাম আলফা। এখন দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যাই, কেন্দ্র থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এই যে ঘুরে যাই, অ্যাঙ্গেল কত হবে বলো তো একটু আন্দাজ করে? স্যার 200 উপরে হবে। 200-র উপরে হবে, কেমনে বুঝলাম? স্যার এই পাশে 180 স্যার, স্যার আর এই প্লাস পাশে স্যার 180 ওইটা আছে, ওইটা আরেকটু কিছু আছে, ওইটা 45 এর একটু বেশি স্যার।
হ্যাঁ আসলে এটা 216.9 এক্স্যাক্টলি যদি করি, হ্যাঁ 216.9 কেমনে পাবো? আসলে আলফা অ্যাঙ্গেল যেটা গতদিন করছিলাম সেটা যদি তোমরা করে থাকো, স্যার ওইটা স্যার 36.869 আসে। 36.87, হ্যাঁ ওটাই। 36.87 এর সঙ্গে 180 যোগ করতে হয়, ঠিক আছে? বিকজ 36.87 যেটা সেটা হলো এই ছোট অ্যাঙ্গেলটা, তার সঙ্গে 180 যোগ করলে এটা হলো, ঠিক আছে? এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 216.87 বা 216.9, ঠিক আছে? এখন আরো দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট বের করি। এই যে রেফারেন্স পয়েন্টটা পেলাম -30 -50, এটার সঙ্গে আমরা আমাদের এই সিগমা 1 এটা কানেক্ট করে দিই। এটা একটা তল হলো, এবং সিগমা 2 আরেকটা কানেক্ট করে দিই, এটা একটা তল হলো। এই দুইটা তল যেটা হলো এরাই হচ্ছে প্রিন্সিপাল প্লেন। প্রিন্সিপাল প্লেন মানে হচ্ছে কি? প্রিন্সিপাল প্লেন, তোমরা ঘুমাচ্ছ সে ক্লাসে বুঝছিস? এই যে গতদিন বলে দিয়েছিলাম সিগমা 1 সিগমা 2 কি জিনিস এবং কোন তলে কাজ করে সেটা বলে দিয়েছিলাম, বুঝছো? তারপরে এগুলো ডিরাইভেশনও আছে এবং একটা অঙ্ক করেও পাঠিয়েছিলাম। এই যে এটার যে অঙ্কটা ছিল সেখান থেকে আমরা বলছিলাম যে এখানে প্রিন্সিপাল স্ট্রেস কত বের করতে এবং অ্যাঙ্গেলটা বের করতে এবং প্রিন্সিপাল প্লেন বের করতে। সিগমা 1 দেখো 15 আসছে, সিগমা 2 হচ্ছে -35, এখানে আলফা হচ্ছে 216.9, এখানে থেকে প্রিন্সিপাল প্লেন দেখো আগের পেজে ইকুয়েশন ছিল α/2, সেটা হচ্ছে 108.43, তার সঙ্গে 180 ডিগ্রি যোগ করে আরেকটা তল আসছে, 90 ডিগ্রি যোগ করে একটা তল আসছে, এই যে এই তলগুলির কথা বলছি, 180, 90, এবং শেয়ার যখন করেছিলাম এই α/2 এর সঙ্গে +-45 করে, -45 করলে ম্যাক্সিমামটা হয়, +45 করলে মিনিমামটা হয়। এই সবগুলি α/2 এর সাথে সম্পর্ক আছে, এই জন্য আলফাটা বের করা দরকার, সেটা বের করেছি। আসলে তোমাদের এই অঙ্কটা করে দিয়েছিলাম, এটার সঙ্গে মিলাই আমাদের মোট সার্কেলটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে? এই যে একটা তল আসছে বা একটা অ্যাঙ্গেল আসছে 108 ডিগ্রি, আরেকটা আসছে 18 ডিগ্রি, আর শিয়ারের জন্য আসছে 63 ডিগ্রি এবং 153 ডিগ্রি, ঠিক আছে? এই সবগুলি হচ্ছে আগের দিনে যে ফর্মুলাটা ছিল α/2, তার সঙ্গে কখনো 90 ডিগ্রি যোগ করে, কখনো 45 ডিগ্রি যোগ করে, কখনো কিছু যোগ না করে সেই অ্যাঙ্গেলগুলো আসছে। এগুলো আর কিছু না, আছে প্রিন্সিপাল প্লেন। এই দেখো প্রিন্সিপাল প্লেন এখানে একটা আছে, ওখানে একটা আছে। এই যে প্রিন্সিপাল প্লেনটা তোমার যে মোট সার্কেল আঁকলাম, এরকম ভাবে একটা প্রিন্সিপাল প্লেন আঁকলাম না, সেটা এটা। আর ওইদিকে যে প্রিন্সিপাল প্লেনটা আঁকলাম সেটা হচ্ছে এটা, বুঝতে পারছো? এটা মোট সার্কেল প্রিন্সিপাল প্লেন আর এই প্লেন একই। আর শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম কোথায় পাবো? এই দুই প্লেনের মাঝামাঝিতে 45 ডিগ্রিতে। দেখো প্রিন্সিপাল প্লেন একটা এদিকে আর একটা ওইদিকে, আর শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হবে এর মাঝামাঝি।
আচ্ছা, এখন এগুলার হিসাব যদি বলি, যে 18 ডিগ্রি যেটা বলছিলাম, সে 18 ডিগ্রি হচ্ছে এটা, এই যে তলটা আছে এখানে, তার সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা যাচ্ছে 18 ডিগ্রি, সেটাই তল 18.43। আর তার সঙ্গে আরো 90 ডিগ্রি যোগ করে দিই, যদি 18.43 সঙ্গে 90 ডিগ্রি যোগ করে দিই, তাহলে এই তলটা আসলো, সেটাই এই তল। সিগমা 1 এর তলটা হচ্ছে এখানে 18 ডিগ্রির সঙ্গে 90 ডিগ্রি যোগ করে 108, আর সিগমা 2 টা হচ্ছে জাস্ট 18.43, এই ছবি থেকে আসছে। আর শিয়ার স্ট্রেসে যদি যাই, 18 তে যোগ করলাম, তার সঙ্গে -45 করতে পারি, অথবা আরো ঘুরে ফিরে আসতে পারি, তো অনেক ঘুরে অনেক অ্যাঙ্গেল হতে পারে এখানে ঘুরে ফিরে। এই যে 108 যেটা, সেটা তো এখানে ডান পাশে আসছে, এই তলটা মাঝখানে। এই 18 সঙ্গে 45 ডিগ্রি যদি যোগ করি, 63 ডিগ্রি, সেটা হচ্ছে এই তল শিয়ার স্ট্রেসের। আচ্ছা, এগুলো এখন ভিতরে হিসাবটা করছি, এটা তোমাদেরকে হাতে হাতে দেখাচ্ছিলাম দেখে হিচিমিচি হয়ে আছে, কিন্তু আমি মনে করি হাতে হাতে দেখানোটা প্রয়োজন, বিকজ এটা বোর্ডের মতো আর কি। এই হিসাবটা তো আমি দিতেই পারি, দিয়েই তো দিই, কিন্তু ক্লাসে যেন পার্টিসিপেট করো এবং যা করছি এটা যেন নিজেরা করো, সেই জন্যই ক্লাসে এইভাবে লিখি। মাইট লুক ডার্টি, কিন্তু ডার্টির জন্য মুছে ফেলতেছি। আচ্ছা, এই যে দেখো আলফা বের করলাম, সেখান থেকে আলফা বাই 2 করে, আচ্ছা এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। মোট সার্কেলটা হচ্ছে কেন্দ্র -10 0, প্লাস হচ্ছে 15, মাইনাস হচ্ছে 35, আর 216.9 এটা করলাম। আচ্ছা, এখন একটা জিনিস যেটা দেখানো হয়নি তোমাদের, সেটা হচ্ছে যে মোট সার্কেলে এই যে রেফারেন্স পয়েন্টটা পেয়েছিলাম আমরা, আমাদের অরিজিনাল প্রশ্ন যেটা ছিল যে -15 ডিগ্রি যে তলটা, সেই তলে স্ট্রেস করতে হবে, বের করতে হবে। আমরা রেফারেন্স পয়েন্ট যেটা বের করেছিলাম, এই যে মোট সার্কেল, তো এখান থেকে মূল বিন্দু ছিল এখানে, মুছে ফেলাটা বোধহয় ঠিক হয়, যাক ঠিক আছে, ভালো করছি। এখান থেকে আসছিলাম -30 এবং -15, এই ছিল আমাদের রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট বলতে বোঝাচ্ছি যে এটা হচ্ছে সিগমা xx এবং টাও xy স্থানাঙ্ক। এই রেফারেন্স পয়েন্টটা আমাদের সব কিছুইতেই হেল্প করবে। রেফারেন্স পয়েন্টটা থেকে আমরা এটা প্রিন্সিপাল প্লেন বের করলাম, সিগমা 1 একটা, সিগমা 2 তে একটা। এখন এই রেফারেন্স তল থেকে আমরা যদি ইয়াতে যাই, -15 ডিগ্রি অ্যাঙ্গেলে যাই, এই তো আমাদের অরিজিনাল প্লেন ভার্টিক্যাল, তার সঙ্গে -15 ডিগ্রিতে যাব, মানে কি ক্লকওয়াইজে যাব নাকি? না স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আমরা ক্লকওয়াইজে যাব, ক্লকওয়াইজ যাব। ডিরাইভেশনটা করেছিলাম থিটা মাইনাস থিটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে, বুঝছো? তাই যখন মাইনাস হয়, এটা ক্লকওয়াইজ মিন করে। তাই আমরা এই তলে ক্লকওয়াইজ যাব 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা করে যেই পয়েন্টটা পেলাম,
তার স্থানাঙ্কই হচ্ছে -19.8 এবং 23 -23 23 বলতে পারি। এই মোট সাইকেল দিয়ে যদি আমরা এই স্ট্রেস যেটা বের করতে চাই -15 ডিগ্রিতে যদি বের করতে চাই, এই করতে হবে রেফারেন্স পয়েন্টটা বের করতে হবে মোট সাইকেলের উপর, করে যেই তলে চাই সেই তলটা আঁকতে হবে। সেই তলটা যেখানে মোট সাইকেলকে ছেদ করে সেটা স্থানাঙ্ক হবে সিগমা xx প্রাইম এবং মাইনাস টাও এক্স ওয়াই প্রাইম। আমাদের এখানে টাও এক্স ওয়াই প্রাইমটা উল্টা সাইনে আসছে, কাজেই সেটা উল্টা করে যদি নেই, করার দরকার নাই, এই 23 না করে এটাকে -23 বললেই হয়। এই লাইনটা আঁকলেই যে পয়েন্ট সেট করলো ওই স্থানাঙ্কটাই উল্টা করে নিলে আমরা সিগমা এক্স প্রাইম এবং টাও এক্স প্রাইম পেয়ে যাবো। স্যার তাহলে আমরা থিটার মান -15 ডিগ্রি বা 20 ডিগ্রিতে দক থাকবে না, তাহলে আমরা সেটাকে ক্লকওয়াইজ ধরে নেব। মাইনাস হলে ক্লকওয়াইজ, হ্যাঁ মাইনাস হলে ক্লকওয়াইজ। এটা যদি বলতো যে এটা +15 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ তাহলে আমাদের এই দিকে যেতে হতো। স্যার এটা তো আমরা তাহলে স্যার ওই বৃত্ত আকার সব পরপরই স্যার তলটা মানে এঁকে ফেলতে পারবো, যদিও মানে স্থানাঙ্কটা জানবো না, বাট তলটা এঁকে ফেলতে পারবো। তলটা এঁকে ফেলতে পারবো, হ্যাঁ ট্রু, ওই তলটাই এটা। এখন তলটা আমার বসাতে হবে হচ্ছে এই রেফারেন্স পয়েন্টের সঙ্গে, ঠিক আছে? এই তলটা তো আমাদের পরিচিত তলই। দেখো এই তলটা কোথায় একটু দেখাই, আমি তো ছবি দিয়ে করছিলাম আগে। এই তলটা, বুঝছো? এই তলের উপর আমরা অঙ্ক করে তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম, এটা হচ্ছে সেই তল। তো এই তলটাকে যদি আমরা ওই মোট সাইকেলের উপর দেখাই তাহলেই তো হয়, ঠিক আছে? এটাই সেই তল। এটা স্থানাঙ্ক হবে -9। দেখো স্থানাঙ্ক যদি বলি, এই কি বলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -10 0, ঠিক আছে? আর বাম দিকের ব্যাসের স্থানাঙ্ক হচ্ছে -35 0। কাজে এটা -19.8 একেবারে খারাপ বলা হয়নি, হ্যাঁ আরেকটু এদিকে হয়তো যেত এদিকে। আর যদি এই 23 কথা বলা হচ্ছে, এই রেডিয়াস দিয়ে মাপতে হবে কিন্তু একদম ম্যাক্সিমাম বলতে গেছে 25-এ, কাজে এটা 23 হইতেই পারে। আমরা যদি একদম গ্রাফ পেপার নিয়ে অ্যাকুরেটলি ছবি আঁকি তাহলে এটা পাওয়া যাবে, অ্যাকুরেটলি পাওয়া যাবে। আমরা যেটা হাতে আঁকছি এটা বলা যায় কম্পিউটার প্রোগ্রামে লিখতে পারলে স্যার, কম্পিউটার প্রোগ্রামে লিখতে পারলে সবগুলো মানে পাওয়া যেতে পারে স্যার, অটোক্যাড জাতীয় সফটওয়্যারে। এইটা কম্পিউটারে আঁকা, ঠিক আছে, পাওয়া যেতে পারে, ঠিক আছে? দেখো এই কি বলে মোট সার্কেল এবং এই যে প্রিন্সিপাল প্লেন, প্রিন্সিপাল স্ট্রেসের অ্যাপ্লিকেশন বহুত জায়গায় আছে। তোমাদের আমি কিছু ছবি গত ক্লাসে, এই দেখো এই দুটা প্লেন, প্রিন্সিপাল প্লেন আঁকছি এবং ম্যাক্সিমাম শিয়ার প্লেন সেটা আঁকা হয়েছে এখানে। অ্যাক্সিয়াল শিয়ার প্লেন, দুটো প্রিন্সিপাল প্লেন আঁকা হয়েছে। তোমাদের এই প্রিন্সিপাল প্লেনের একটু অ্যাপ্লিকেশন দেখাই, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। কিছু ছবি তোমাদের গত ক্লাসে দেখাচ্ছিলাম, এই ছবিগুলো আবার দেখাই। তো অঙ্ক তো করলাম, দেখো আগের পেজে এখানে দেখো যে বিমকে ভেঙে ফেলা হচ্ছে। এখানে নিচে এখানে টেনশন পড়েছে বিমের নিচে, ঠিক আছে, যার ফলে এদিকে টান সিগমা এক্স এক্স, ওইদিকে টান সিগমা এক্স এক্স, সেখানে সিগমা ওয়াই ওয়াইও নাই এবং শিয়ার স্ট্রেসও নাই। তাহলে দেখো আমরা যদি প্রিন্সিপাল এখানে আলফা যদি বসাই, আলফাতে টাও এক্স ওয়াই যদি 0 হয়, সিগমা এক্স এক্স আছে, টাও এক্স ওয়াই 0, তাহলে আলফা কত হবে এখানে বলো তো? বুঝতে পারছো কি বলতেছি? সিগমা এক্স এক্স আছে, টাও এক্স ওয়াই নাই,
তাহলে আলফা কত হচ্ছে? কেমন লাগে বলো দেখি, এটা যদি এতক্ষণ লাগে আনসার দিতে। হ্যাঁ, তাও এক্স ওয়াই জিরো, তাহলে জিরো, জিরো ডিভাইড বাই এনিথিং ইজ জিরো। এই tan আলফা ইকুয়াল টু জিরো হলে আলফা কত? 0 স্যার। হ্যাঁ, দেখো এগুলো আনসার দিতে যদি তোদের এতক্ষণ লাগে না, একটা চাকরি ইন্টারভিউতে যদি এরকম আনসার এতক্ষণ লাগাও, তাহলে তোমার সম্বন্ধে এবং তোমার ইউনিভার্সিটি সম্বন্ধে ধারণা ভালো হবে না, বুঝছো? তোমাদের আমি দেখতেছি ত্রিকোণমিতি সাংঘাতিক রকমের দুর্বল, মানে জানি না ত্রিকোণমিতি বাদ দিয়ে বসছিল কিনা, সাংঘাতিক দুর্বল। এই tan আলফা এটা ক্যালকুলেটর আছে সঙ্গে একটা টিপতে হয় ত্রিকোণমিতি যদি না পড়ো। তো এগুলো তো আমি খালি ত্রিকোণমিতি ম্যাথমেটিক্যালের জন্য বলছি না, এইসব ছবি যেগুলো যে দেখাচ্ছি এগুলো সব তো রিয়েল ছবি, ফেলিয়ার হয়ে গেছে এইভাবে, সেটা বোঝানোর জন্য ত্রিকোণমিতিটা ইউজ করছি। ম্যাথমেটিক্স শুধু কাগজে কলমে করার জিনিস না, মানে এটার অ্যাপ্লিকেশন প্রতি রন্ধে রন্ধে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আলফা যদি জিরো হয় সেজন্য প্রিন্সিপাল প্লেনটা হবে এই ভার্টিক্যাল যে লাইনটা আছে ওই লাইনে প্রিন্সিপাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনটা, ওই এটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন। তারপর পাশে যে ছবিটা আছে এটা আর্থকুয়েকে শিয়ারে ফেল করে গেছে, শিয়ারে যদি ফেল করে এলিমেন্টের মধ্যে স্ট্রেসের অবস্থা এরকম হবে, এইদিকে শিয়ার স্ট্রেস আছে, শিয়ার স্ট্রেস আছে, শিয়ার স্ট্রেস আছে, শিয়ার স্ট্রেস আছে। কাজে এখানে টাও এক্স ওয়াই আসছে, সিগমা এক্স এক্সও নাই, টাও এক্স ওয়াইও নাই এই ক্ষেত্রে। কাজে সিগমা এক্স এক্স টাও এক্স ওয়াই দুটো যদি জিরো হয়, সিগমা এক্স এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াইটা আছে, তাহলে এখানে কি হবে tan আলফা ইকুয়াল টু সামথিং ডিভাইডেড বাই জিরো, সামথিং ডিভাইড বাই জিরো হয় ইনফিনিটি, তাহলে আলফার মান কত হবে? স্যার 90 ডিগ্রি। গুড। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল প্লেন কি হবে, আলফা বাই টু, আলফা বাই টু প্লাস 180 ডিগ্রি যাই হোক, আর 90 ডিগ্রি হোক। আলফা বাই টু হচ্ছে, আলফা যদি 90 ডিগ্রি হয় আলফা বাই টু হচ্ছে 45 ডিগ্রি, এই হলো সেই 45 ডিগ্রি। এই হলো সেই 45 ডিগ্রি। এখানে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে এই কলামের মধ্যে শিয়ার ফোর্স বেশি হয়ে যাওয়ার ফলে সে শিয়ারে ফেল করেছে, ফেলিয়ারটা হচ্ছে এই 45 ডিগ্রি, শিয়ারে ফেল করেছে কিন্তু প্রিন্সিপাল প্লেন বরাবর। আচ্ছা, তারপরে আরেকটা ছবি দেখাই, এই যে এখানে চক, সেখানে অবশ্য চক দিয়ে টর্শন করেছে। তোমাদের এসএম ল্যাবে কম্প্রেশন টেস্ট করা বলছি আমি যে টিম্বারে কাঠের ব্লকের উপর, এটা ছবি দেখাচ্ছিলাম, এরকমভাবে চাপ দিবা, চাপ দিয়ে দেখা যাবে যে ফেল করে গেছে এইভাবে। সেটার কারণ হচ্ছে এখানে যখন চাপ দিচ্ছে এখানে সিগমা ওয়াই ওয়াই আছে, সিগমা এক্স এক্সও নাই এবং টাও এক্স ওয়াইও নাই, তাহলে আলফা দেখো কি আছে, এখানে সিগমা ওয়াই ওয়াই আছে, সিগমা এক্স এক্স নাই, টাও এক্স ওয়াই নেই, কাজেই কি বলে something divided by sorry 0 divided by sigma yy, ঠিক আছে? কাজে আলফা হবে 0, যেহেতু টাও এক্স ওয়াই নাই সেজন্য আলফা হয়ে যাবে 0। আচ্ছা, আলফা যদি 0 হয় আমরা দেখে আসছি যে এখানে আলফা 0, তাহলে থিটা ইকুয়াল টু আলফা বাই 2 প্লাস মাইনাস 45 ডিগ্রি, তাহলে আলফা যদি 0 হয় তাহলে প্লাস মাইনাস 45 ডিগ্রিতে কি হবে, শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে। এই তলে শিয়ার স্ট্রেস হবে ম্যাক্সিমাম অথবা মিনিমাম। আমরা চাপ দিচ্ছি, এটা কম্প্রেশন দিচ্ছি, কিন্তু ফেল করে যাবে শিয়ারে। এটা কাঠে হয়, টিম্বারে, কারণ টিম্বারের মধ্যে আঁশ থাকে, এরকম লেয়ার 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 আঁশ থাকে, তাই সে শিয়ারে খুবই দুর্বল। এই ফেলিয়ারটা তোমরা এসএম ল্যাবে এক্সপেরিমেন্ট, প্রথম এক্সপেরিমেন্টে এটা পাবা। পাশে আরেকটা ছবি আছে, এটা হচ্ছে সয়েল, মাটি, এখানেও চাপ দেওয়া হচ্ছে মাটির মধ্যে প্রচন্ড এবং সে ফেল করে যাচ্ছে ঠিক শিয়ারে। সয়েল শিয়ারে খুবই দুর্বল হয়, এই হিসাবে তুমি থার্ড ইয়ারও দেখবা সয়েল টেস্টও করা হবে শিয়ার, সেজন্য সেইভাবে ফেল করে গেছে।
তারপরে এসএম ল্যাবে আরেকটা টেস্ট করবো সেটা হচ্ছে স্টিলের রডের টেনশন টেস্ট। এই যে সমস্ত রড আমরা আরসিসিতে ইউজ করি এগুলোতে রড টেনে ছিঁড়বা তোমরা, ছিঁড়লে দেখবা এরকম ফেলিয়ার সার্ভিস হচ্ছে, এরকম আরেকদিকে ওরকম। এটাকে বলা হয় কাপকন ফেলিয়ার। কাপকন ফেলিয়ার ছবি দেখাই তোমাকে, গত ক্লাসে দেখাইছিল। এই যে কাপকন ফেলিয়ার, একদিকে হচ্ছে কাপ আর একদিকে হচ্ছে কোন। এটা কেন হয়? এর কারণ হচ্ছে যে যখন লোড দেওয়া হয় তখন প্রথমত শিয়ারে ফিল করে, শিয়ার স্লিপেজ হয়। শিয়ার স্লিপেজ হওয়ার পরে যখন এমনি রডটা অনেক চিকন হয়ে যায় তখন সে টেনশনে ছিঁড়ে যায়, তখন হয় এরকম ফ্ল্যাট। কাজেই সারফেসটা দুই রকম, একদিকে হচ্ছে দুই পাশে 45 ডিগ্রি করে, মাঝখানটা ফ্ল্যাট। এই জন্য এটাকে বলা হয় কাপ কোন। এটা মাইল্ড স্টিলের ফেলিয়ার এরকম, কাঠের ফেলিয়ার এরকম 45 ডিগ্রি হচ্ছে। আর হচ্ছে কাস্ট আয়রন, কাস্ট আয়রনের ফেলিয়ারটা একেবারেই ফ্ল্যাট, এখানে কোনো শিয়ারের ফেলিয়ার হচ্ছে না, ঠিক আছে? তো বিভিন্ন রকম ফেলিয়ার, প্রত্যেকটার সাথেই এই প্রিন্সিপাল প্লেন, প্রিন্সিপাল স্ট্রেস, আলফা, টাও ম্যাক্স এগুলো সম্পর্ক আছে, ঠিক আছে? ইভেনচুয়ালি আমরা স্ট্রেস অ্যানালাইসিস করছি, যেটা অন্যতম মেইন উদ্দেশ্য হচ্ছে যেটা কত স্ট্রেসে ফেল করবে এবং কিভাবে ফেল করবে, সেটার জন্য এই প্রিন্সিপাল প্লেন এবং স্ট্রেস এগুলির কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট। দেখো আজকে তোমরা যথেষ্ট টায়ার্ড হয়ে গেছো, বুঝতেছি তোমরা। আজকে টাইমটা ঠিকই অনেক, ছুটির দিনে 3:30টায় রং ডিসিশন, সকালে দিলে হলো একটা কিছু একটা করতে। তোমরা আজকে খাওয়া দাওয়া করে ঘুমের মরে গেছো না? ঠিক আছে, তোমরা যদি কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আদারওয়াইজ আজকের মতো শেষ। প্রশ্ন আছে কোনো? আচ্ছা স্যার, পরীক্ষার মধ্যে কি স্যার মানে নিয়মটা বলতে দিবে যে মোলস ল অ্যাপ্লাই করো অথবা? হ্যাঁ, আমি যদি মোট সার্কিট যাই বলবো যে মোট সার্কিটটা আঁকো। আর মোটস না ছিল তো স্যার আমরা মোর ইউজ করতে পারবো, তাই না স্যার? আমাদের সাথে পারবা, ইচ্ছা করলে মোর ইচ্ছা করলে ইউজ করতে পারবা, কিন্তু যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর আছে, মোট সাইকেল এঁকে করাচ্ছে, ক্যালকুলেটর বসাই দিলে ফর্মুলা বসাই দিলেই হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মোট সাইকেলটা হচ্ছে ফিজিক্যালি দেখতে পারবা এবং একই ছবির মধ্যে হাজারটা ইনফরমেশন আছে, হাজার হাজার ইনফরমেশন আছে। হাজার হাজার বলছি এই কারণে মোট সাইকেলের পয়েন্টই হচ্ছে একটা ইনফরমেশন। যাই হোক, ঠিক আছে, তাহলে আমাদের আগামী ক্লাসে রোববারে, থ্যাংক ইউ, আগামী ক্লাসে রোববারে ক্লাস টেস্ট নাম্বার 2 হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আজকে শেষ।